হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি কিছু শিক্ষণীয় কথা বলবো যে অ্যালার্জি শুধু গরুর গোশ, পুঁটি মাছ, ইলিশ মাছ এগুলোতে আছে আমরা জানতাম, কিন্তু এখন দেখছি কিছু কিছু মানুষেরও অ্যালার্জি মুখে, জিহ্বাতে। কেন জানেন? এখন দেখছি যে মানুষের মুখেও অ্যালার্জি, মনেও অ্যালার্জি, যে মানুষের ভিতরে এমন এমন ইবলিস শয়তান বাস করে যে আপন রক্তের রক্ত, তবুও সে ভালো চায় না, তবুও সে ভালো দেখতে পারে না। কেমন এই পৃথিবীর রীতিনীতি যে শুধু কষ্ট করে কাটানোটাই মনে হয় যে সার্থক। সেই পেটের সন্তান হোক, আর ভাই বোন হোক, আর মা বাবা হোক, কেন এমন? তারা বোঝে না এবং চায় না যে সারা জীবন কষ্ট করে আসছে, যাক ভালো খায় ভালো পরে, এটাই আলহামদুলিল্লাহ। এই কথাটা তাদের মুখে কখনো আসে না। তারা শুধু চায় যে আমরা নিজেই ভালো থাকব। এই জন্য কাউকে ভালো থাকতে দেখলে তাদের চুলকানি উঠে যায়, যে সেই তাদের এমন চুলকানি ওঠে যে লেবুর রস কিংবা তেঁতুল খেলেও সারে না। এ কেমন অ্যালার্জি? শুধু মাছ মাংস গরুর গোশে অ্যালার্জি না, মানুষের ভালো থাকতে দেখলেও অ্যালার্জি শুরু হয়ে যায়। কি হবে এইভাবে হিংসে বিদ্বেষ করে তো সেই নিজে ঠকে যাবে, সেই নিজে হেরে যাবে, আরও নিজের মনের কাছে ছোট হয়ে যাবে। কিন্তু এটা কখনো ভাবে না, এটা কখনো বুঝতে চায় না যে নিজেও ভালো থাকি, অন্যেরও ভালো কামনা করে। তাহা কখনো ভালো কামনা করে না।